আচ্ছা ভাই, কত বিশ্বকাপ আসলো গেল, বলে শুধু ডিজাইনটাই চেঞ্জ হয়েছে, ভেতরে সবগুলোরই কিন্তু বাতাস ছিল। এটা কিন্তু মোটেও নর্মাল কোনো বল না। কিন্তু এবারের বিশ্বকাপের যে বল সেটা হচ্ছে ট্রায়ন্ডা, এটা কিন্তু মোটেও নর্মাল কোনো বল না। এই বলটার ভেতরে বসানো আছে একটা কম্পিউটার চিপ, যেটা সেকেন্ডে 500 বার সিগন্যাল পাঠায়। জি, সেকেন্ডে 500 বার, অ্যান্ড এটা একটা বল। তো এটা হলো 2026-এর বিশ্বকাপের অফিসিয়াল বল ট্রায়ন্ডা। চলেন আজকে এটার গভীরে ঢোকা যাক। তো প্রথমে নামটা নিয়ে বলি, কারণ এটা কিন্তু জোস। তো লঞ্চটা করেছে অ্যাডিডাস, আর বল হাতে তুলে দিয়েছে কাদের জানেন? মেসি, লামিন ইয়ামাল আর বেলিংহাম। মানে একদম হেভিওয়েট সেট আপ। নাম হচ্ছে ট্রায়ন্ডা। যদি আমরা নামটাকে ভাঙি, ট্রাই মানে হচ্ছে 3, আর স্প্যানিশ ওন্ডা মানে হচ্ছে ঢেউ, মানে 3টা ঢেউ। বেশ ইন্টারেস্টিং। কেন 3? কারণ এবারে বিশ্বকাপটাই হচ্ছে একটা হিস্ট্রি। প্রথমবারের মতো 3টা দেশ একসাথে হোস্ট করছে, ইউএসএ, মেক্সিকো অ্যান্ড কানাডা। তো এই 3 দেশ মিলে এক, এটাই হচ্ছে থিম। আর ডিজাইনটা খেয়াল করেন, গায়ে 3টা দেশের সিম্বল বসানো। তো কানাডার রেড ম্যাপেল লিভ, মেক্সিকোর গ্রিন ইগল, আর ইউএসএর ব্লু স্টার। তো প্রত্যেকটা প্যানেলের মাঝখানে রঙগুলো এসে একটা ত্রিভুজ বানায়, সাথে হালকা গোল্ডেন টাচ, কারণ গোল্ড তো হচ্ছে চ্যাম্পিয়নের কালার, তাই না? তো ডিটেলিংটা সিরিয়াসলি কিন্তু নাইস। আচ্ছা, এবার আসি আসল জিনিসে। নর্মাল ফুটবলের কয়টা টুকরা থাকে জানেন? প্রায় 32টা। এগুলোকে বলে প্যানেল। কাতার বিশ্বকাপের বলে ছিল প্রায় 20টার মতো প্যানেল, আর ট্রায়ন্ডাতে মাত্র 4টা। এখন পর্যন্ত সবচেয়ে কম। আর মজার কথা হলো, এটা সেলাই করা না, পুরোটাই হিট দিয়ে গলিয়ে জোড়া লাগানো। আর সুবিধা হলো, জোড়া কম মানে হচ্ছে বলের শেপ আরও বেশি গোল থাকবে, আরও স্মুথ, আর পানি ঢোকে কম। আর যেদিকে মারবেন এটা একদম সেদিকেই কিন্তু যাবে, প্রেডিক্টেবল আর কি। তো এবার আসি সেই চিপ। 4টা প্যানেলের একটার ভেতরে বসানো থাকে মোশন সেন্সর। তো এর মধ্যে আছে অ্যাক্সিলারোমিটার আর জাইরোস্কোপ। হ্যাঁ, ঠিকই, যেই জিনিস আপনার ফোনে আছে। তো যেটার জন্য আপনি ফোন একটু যদি কাত করেন তাহলে স্ক্রিন ঘোরে, মানে রোটেট হয়। তো এটা মাপতে থাকে যে বল জোরে যাচ্ছে, কোন দিকে ঘুরতেছে, সব কিছু। তো অ্যাক্সিলারোমিটার আর জাইরোস্কোপ এই দুই মিলে কিন্তু চিপটা প্রত্যেক সেকেন্ডে 500 বার ডেটা পাঠায়। এই 500 বার সিগন্যাল পাঠানো হারকে আমরা বলছি 500 হার্জ। মানে চোখের পলকের আগেই কিন্তু বলটা আপনাকে 500 বার বলে দিচ্ছে, আমি এখন এখানে, আমি এই স্পিডে যাচ্ছি, আমাকে এই মাত্র এখান থেকে টাচ করা হয়েছে। তো এই সিগন্যালগুলো যায় কোথায়? স্টেডিয়ামের চারপাশে বসানো থাকে বিশেষ রিসিভার বা অ্যান্টেনা। তো বলের চিপ থেকে সিগন্যাল গিয়ে ধরা পড়ে সেগুলোতে। সেখান থেকে সব ডেটা সরাসরি চলে যায় ভিএআরে আর মাঠের রেফারিদের কাছে। তারপর 2 জায়গায় গেম চেঞ্জার। এক, হ্যান্ডবল। বল হাতে লাগছে কিনা খালি চোখে ধরা না গেলে চিপ 1 সেকেন্ডে বলে দেয় সেটা। অনেক সময় হয় না যে বল কারো হাতে লাগলো কিনা খালি চোখে বোঝা যায় না, তো রেফারি আসলে কনফিউশনে পড়ে যান, কি করবেন? এখন এই চিপ যেহেতু বলের প্রত্যেকটা ক্ষুদ্রতম স্পর্শ ধরে ফেলে, টাচ বুঝে ফেলে, তাই বল হাতে লেগেছে কিনা সেটা বুকে নাকি কাঁধে সেটা সেকেন্ডের মধ্যে বলে দিতে পারে। এখন ভাবছেন অনেকে যে 1986 সালে যদি এই বলটা থাকতো, থাক নাই বললাম। তো রেফারির অনুমানের উপর কিন্তু ডিপেন্ড করতে হয় না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে অফসাইড। বল ঠিক কোন মুহূর্তে পাস হচ্ছে চিপ ধরে ফেলে, প্লেয়ারের পজিশনের সাথে মিলিয়ে এআই দিয়ে ফট করে অফসাইড কল করে ফেলে। তো অফসাইড ফুটবলের সবচেয়ে কঠিন আর বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটা। কোন মুহূর্তে বলটা পাস করা হলো, ঠিক সেই মুহূর্তে কে কোথায় ছিল, এটা মিলি সেকেন্ডের ব্যাপার ভাই। এই চিপ ঠিক বলে দেয় কোন সেকেন্ডে বলে শট বা পাস লাগলো আর কি। আর এই ডেটার সাথে খেলোয়াড়দের পজিশনের ডেটা মিলিয়ে এআই ব্যবহার করে রেফারি তাতে অনেক ফাস্ট আর একদম নিখুঁতভাবে অফসাইডের ডিসিশন নিতে পারে। তো এখন অফসাইড কল দিলে হচ্ছে প্লেয়ারদের মধ্যে আর কোনো ঝামেলা থাকে না, তারা নির্দ্বিধায় মেনে নেয়, আচ্ছা ঠিক আছে অফসাইড তো অফসাইড। তো মানে বুঝছেন যে এই যে এটা শুধু বল না, ট্রায়ন্ডা এটা রেফারির অ্যাসিস্ট্যান্ট, বল নিজেই কিন্তু কমপ্লেন করে দেয়। আর হ্যাঁ, এই বলের পেছনে কিন্তু আছে 95 বছরের পুরো ইতিহাস। তো প্রথম ফিফা বিশ্বকাপ আয়োজক ছিল উরুগুয়ে, আর এখানেই ঘটেছিল ফুটবল ইতিহাসের একটা অদ্ভুত ঘটনা। ফাইনালে মুখোমুখি হয়েছিল স্বাগতিক উরুগুয়ে আর প্রতিবেশী আর্জেন্টিনা। কিন্তু সমস্যা হলো, দুইটা দল রাজি হচ্ছিল না যে কোন বল দিয়ে খেলা হবে সেটা নিয়ে। দুই দলই চাইছিল নিজেদের পছন্দের বল দিয়ে খেলতে। শেষমেশ ডিসিশন হলো যে অর্ধেক ম্যাচ একটা বল দিয়ে খেলা হবে, বাকি অর্ধেক ম্যাচ আরেকটা বল দিয়ে। তো প্রথমার্ধে খেলা হলো আর্জেন্টিনার পছন্দের বল টিএন্টো দিয়ে, আর দ্বিতীয়ার্ধে খেলা হলো উরুগুয়ের পছন্দের একটু বড় আর ভারী বল টি মডেল দিয়ে। আর রেজাল্ট, প্রথমার্ধেই গিয়েছিল আর্জেন্টিনা যখন তাদের নিজেদের বল দিয়ে খেলা হচ্ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে উরুগুয়ে বল আসার পর খেলা ঘুরে গেল, আর শেষ পর্যন্ত উরুগুয়ে জিতে গেল প্রথম বিশ্বকাপ। বলটা কি সত্যিই পার্থক্য করে দিয়েছিল নাকি এটা কাকতালীয় কোনো একটা ব্যাপার, সেটা নিয়ে কিন্তু আজকেও তর্ক হয়।
তো সে সময় কিন্তু ফাইনালে যে বলটা দিয়ে খেলা হবে সেটা বেছে নেওয়ার একটা সুযোগ থাকতো দুই দলের অধিনায়কের হাতে। আচ্ছা, তারপর 1970 সালে আসে অ্যাডিডাসের সেই আইকনিক টেলেস্টার। তো সাদা বলের উপরে কালো কালো ছোপ। আপনি ফুটবল বললে মাথায় যে ছবিটা আসে সেটাই এই বল, আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু এই সাদা কালো ডিজাইনটা আসলে কেন, এর পেছনে আছে দারুণ একটা কারণ। 1970 বিশ্বকাপে প্রথম বিশ্বকাপ, যেটা আন্তর্জাতিকভাবে টিভিতে সম্প্রচার হয়েছিল, কিন্তু তখনকার টিভি ছিল সাদা কালো, আমরা সবাই জানি। সাধারণত বাদামি চামড়ার বল সাদা কালো টিভিতে ভালো দেখায় না বা দেখা যেত না, তাই অ্যাডিডাস বানালো সাদা বলের উপরে কালো কালো ছোপ, যাতে সাদা কালো টিভিতেও বলটা ক্লিয়ার দেখা যায়। আর নামটা টেলেস্টার কেন হলো? কারণ যে স্যাটেলাইটের মাধ্যমে এই টিভি সম্প্রচার সম্ভব হয়েছিল তার নাম ছিল টেলেস্টার। সেই স্যাটেলাইটের নামেই বলের নামকরণ করা হয়েছিল। তো টেলেস্টার স্যাটেলাইট দেখতেও কিন্তু ছিল গোলাকার কালো প্যানেলওয়ালা, একদম বলের মতোই। আচ্ছা, এরপর আসি মেইন ভিলেন, আর তার নাম হচ্ছে 2010-এর জাবুলানি। এত বেশি স্মুথ বানিয়ে ফেলেছিল যে বলটা বাতাসে ভূতের মতো নাচতো। তো গোলকিপাররা পুরো পাগল হয়ে গেছিল তখন। ওইখান থেকে অ্যাডিডাস শিখেছে যে শুধু স্মুথ করলেই হবে না, গায়ে টেক্সচার লাগবে। তো সেই লেসনটাই কিন্তু আজকের এই ট্রায়ান্ডাতে। আর 2022-এর আল রিহলা সেই বলে কিন্তু প্রথম একটা চিপ ব্যবহার করা হয়েছিল, তখনও কিন্তু চিপ ছিল। তো সেই বল দিয়ে কিন্তু আবার মেসি বিশ্বকাপ জিতেছিল, আর সেই মেসি এখন ট্রায়ান্ডা হাতে তুললো। তো যাই হোক, আল রিহলা এটার আরবি ভাষায় যার নাম ছিল যাত্রা, আর এই বলটাই কিন্তু ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একটা বল ছিল। এতেই কিন্তু প্রথমবার এলো সেই কানেক্টেড বল টেকনোলজি, মানে বলের ভিতরে চিপ, যেটা রেফারিদের আরো ফাস্ট আর একদম সঠিক ডিসিশন নিতে হেল্প করেছিল। তো মনে আছে কাতার বিশ্বকাপে রোনালদোর সেই গোল নিয়ে যে একটা বিতর্ক হয়েছিল, তো বল তার মাথায় লেগেছিল, কিন্তু এই চিপ বলছিল যে বল লাগেনি। বিষয়টা ছিল এরকম আর কি। আচ্ছা, যাই হোক, তো সেমিফাইনাল থেকে ওই বলের নাম আর রং একটু চেঞ্জ হয়ে যায়, তো নাম হয়ে যায় আল হিলাম, আর আরবিতে যার নাম হচ্ছে স্বপ্ন। আচ্ছা, তো ভাবুন যে 1930-এ হাতে সেলাই করা চামড়ার বল, যেটা পানি খেয়ে ভারী হয়ে যেত, আর এখন 2026 সালে এসে ভেতরে কিন্তু কম্পিউটার চিপযুক্ত একটা বল আমরা পাচ্ছি, সেকেন্ডে 500 বার সিগন্যাল পাঠায়। তো 95 বছরে কোথা থেকে টেকনোলজি কোথায় চলে এসেছে, বিশ্বকাপের ফুটবল এখন কোন লেভেলে চলে এসেছে। এখন দেখার বিষয় হচ্ছে 3টা দেশ, 16টা সিটি আর 104টা ম্যাচে এই বলটা আসলে কেমন পারফর্ম করে। যদি অনেকগুলো ম্যাচ শেষ হয়ে গেছে, এখনো কোনো কমপ্লেন পাওয়া যায়নি। তো কমপ্লিমেন্ট পায় নাকি জাবলানির মতো পাবলিক ধুয়ে দেয়, সেটা সময় বলে দিবে, দেখা যাক। একটা প্রশ্ন অনেকের মাথায় আসে যে এই দামি হাইটেক বিশ্বকাপ বল আসলে কোথায় বানানো হয়। ট্রায়ান্ডা বানানো হয় পাকিস্তানের শিয়ালকোট শহরের ফরওয়ার্ড স্পোর্টস নামের একটা কোম্পানিতে। এই শিয়ালকোট শহরটা কিন্তু দুনিয়ার ফুটবল তৈরির একটা রাজধানী বলা যায়, ক্যাপিটাল সিটি। তো পৃথিবীর বড় একটা অংশের ফুটবল কিন্তু এখান থেকে তৈরি হয় এবং সারা বিশ্বে এক্সপোর্ট হয়। আর মজার ব্যাপার হলো, এই একই কোম্পানি ফরওয়ার্ড স্পোর্টস 2022 সালে কাতার বিশ্বকাপের আল রিহলা বলটাও কিন্তু বানিয়েছিল। মানে টানা 2 বিশ্বকাপের বল কিন্তু এই দক্ষিণ এশিয়ার একটা সিটি থেকে আসছে। আচ্ছা, কেউ যদি দামটা জানতে চান, তো অফিসিয়াল ম্যাচের যে বলটা ট্রায়ান্ডার, সেটার দাম রাখা হয়েছে 160 ইউরো। তো বাংলাদেশের টাকা হিসাব করলে এটার দাম প্রায় 20,000 টাকার আশেপাশে। তো যাই হোক, আজকে আমরা ট্রায়ান্ডা নিয়ে অনেক কিছু জানলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো এরকম আরও ভালো ভালো মজার মজার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফলো দিয়ে রাখবেন। তার আজকে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমাদের কিউবিটসে কিন্তু একটা অফার চলছে। আমাদের কিউবিটসের যে কোনো ডিভাইস আপনি পারচেস করলেই সাথে একটা জার্সি ফ্রি। আপনি যেই দল সাপোর্ট করেন সেই দলের জার্সি আপনি ফ্রি পাবেন। তার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচ দেখবেন।